আল্লাহ রাব্বুল আলামিন ও হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম ভক্তি মহব্বতের ফুল ফোটে সুফিদের এক একটি দরবার ও খানকায়। এখানে এসে মানুষ আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্তি ও আত্মশুদ্ধির মাধ্যমে প্রকৃত মানুষ হয়ে ওঠার সাধনায় লিপ্ত হন। এসব দরবার, খানকা ও আস্তানার মাধ্যমে আল্লাহর অলি, দরবেশ, সুফি, সাধুগণ মানুষকে আল্লাহ প্রাপ্তির পথ দেখান। কিন্তু বরাবরই ধর্মান্ধ স্বার্থান্বেষী গোষ্ঠীর আক্রমণের লক্ষ্যবস্তু আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রেমিকগণ। উগ্রপন্থী গোষ্ঠী সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিস্বার্থ উদ্ধারের জন্য একের পর এক সুফি দরবার, মাজার, খানকা ও আস্তানায় হামলা করছে। শান্তিপ্রিয় সুফি অনুসারীদের ওপর নির্মম নির্যাতনের পাশাপাশি অন্যের সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে প্রকাশ্যে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে ৭১টি দরবার, খানকা, মাজারে হামলা চালিয়ে শান্তির ধর্ম ইসলামকে কালিমালিপ্ত করছে এই উগ্রবাদী গোষ্ঠী। সম্প্রতি শেরপুর জেলায় অবস্থিত এনায়েতপুরী সিলসিলার মুর্শিদপুর দরবার শরীফেও হামলা চালানো হয়েছে। হামলাকারীদের নির্মমতা থেকে রেহাই পায়নি গাছপালা, পশু পাখি, কোনো কিছুই। ইসলাম বিদ্বেষী কার্যক্রমের দোহাই দিয়ে যেই মুর্শিদপুর দরবার শরীফে হামলা হয়েছে, আসুন দেখে নেই সেখানকার দৈনন্দিন কার্যক্রমের কিছু চিত্র। Rasul salam ya habib salawat ya rahmatan lil পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে, গত ২৬ নভেম্বর মঙ্গলবার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষকদের নেতৃত্বে ৪ থেকে ৫০০ স্থানীয় মানুষ শেরপুর সদরের লছমনপুরে অবস্থিত মুর্শিদপুর দরবার শরীফে হামলা চালান। তারা দরবারের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালান। এ সময় দরবারে থাকা খাদেম ও অন্য মুরিদরা তাদের বাধা দিলে উভয় পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন। মুর্শিদপুর দরবার শরীফে হামলার পর পীর ভক্তরা চলে গেলে লুটপাট চালায় হামলাকারীরা। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দিনের বেলায় শত শত গরু, ছাগল, ভেড়া, দুম্বা, ইট, টিন, টাকা, হাঁড়িপাতিল, ডেচকি, পুকুরের মাছসহ বিভিন্ন ধরনের মাল লুট করা হয়। শুক্রবার সন্ধ্যার পর থেকে দরবারের শত শত পুরনো গাছ কেটে এবং ভবনের টিন, লোহার অ্যাঙ্গেলসহ বিভিন্ন ধরনের মালগাড়ি ভর্তি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সারা রাত এবং শুক্রবার দুপুর পর্যন্ত চলে এমন লুটের তাণ্ডব। এই বর্বর হামলা কি আদৌ ধর্ম রক্ষার জন্য, নাকি সাধারণ মানুষের ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে লুটপাটের মাধ্যমে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য? এমন প্রশ্ন সচেতন মানুষের। তারা বলছেন, ধর্মীয় লেবাস পরে প্রকাশ্যে যেভাবে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, হাঁড়িপাতিল, টিন, আসবাবসহ মূল্যবান দ্রব্য সামগ্রী লুট করা হয়েছে, গাছ কেটে মাছ ধরে নিয়ে যাওয়া হয়েছে, তা ইসলামকে খাটো করেছে, ইসলাম সম্পর্কে সারা বিশ্বে ভুল বার্তা দিয়েছে এবং ইসলামের প্রকৃত অনুসারীদের তীব্রভাবে মর্মাহত করেছে। আমরা বিশ্ব সুফি সংস্থা মুর্শিদপুর দরবার শরীফ সহ দেশের সকল দরবার শরীফ, খানকা শরীফ, মাজার শরীফ ও সুফি আস্তানায় উগ্রবাদী গোষ্ঠীর হামলা ও নির্যাতনের তীব্র নিন্দা জানাই। পাশাপাশি দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।